তবে ফায়েজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? দিতে পারেন মেহেদি। অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয় অতএব পায়ে দেওয়া যাবে না, দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু পুরুষরা নয়, মেয়েরা মেহেদি ব্যবহার করবেন। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে, আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে। ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়ে না নাও ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব। শুধুমাত্র এটুকু বলে রাখি যে 1, 2 বা 4 রাকাত 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা। প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন তখন কথার কথা 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি, তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত। অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সূরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত ওলামায়ে কেরামের রয়েছে। অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ হলে প্রথম 2 রাকাত ইমামের সাথে শেষের 2 রাকাত যদি আপনি পান তাহলে ওটা আপনার প্রথম অংশ ধরা হবে, তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন সেটি কি শেষের অংশ ধরা হবে। শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সূরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি, কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।